আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون وقال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز حاضرين الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রজব মাসের 12 তারিখে শুক্রবার দিনে তার অসংখ্য বান্দা থেকে আমাদেরকে বাছাই করে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা সকলেই অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর পড়ি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করি সরওয়ারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবির ওপর। সকলেই মুহাব্বতের সাথে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করি, সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জিজ হাজিরিন, আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাওবার 122 নম্বর আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে ইলম সম্পর্কে খুবই প্রসিদ্ধ একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই আয়াত ও হাদিসকে কেন্দ্র করে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের নিয়তে বলার ও শোনার তৌফিক দান করেন, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ হাজিরিন, যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, এই আয়াত এবং হাদিস বর্ণিত হয়েছে ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। ডিসেম্বর মাস শেষ হয়েছে, জানুয়ারি মাস শুরু হয়েছে। আমরা নতুন একটি বছরে পদার্পণ করেছি। এই বছরে পদার্পণের সাথে সাথে আমরা অনেক কিছুই নতুনভাবে শুরু করেছি। তার মধ্যে একটা হলো শিক্ষা। নতুনভাবে আমাদের সন্তানদের শিক্ষাবর্ষ শুরু হয়েছে। যদি আলোচনা আরও আগে করা দরকার ছিল, কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী আসলে সম্ভব হয়নি। তারপরেও দেরিতে হলেও যেন আমাদের মাথায় বিষয়গুলো থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ইলমের ফজিলত বোঝার এবং সে অনুযায়ী নিজেদেরকে এবং সন্তানদেরকে গড়ার তৌফিক দান করেন। এজন্যই আলোচনা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হক অনুযায়ী বলার ও শোনার তৌফিক দান করেন। সকলে আবারও বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জিজ হাজিরিন,
প্রথমেই আমরা ইলম অর্জনের কিছু ফজিলত সম্পর্কে আমরা জানি। দ্বীনি জ্ঞান শিক্ষা করার ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার মসজিদের মধ্যে বের হলেন তার কামরা থেকে। সেখানে দেখলেন দুইটা মজলিস, সাহাবায়ে কেরাম তারা দুইটা মজলিসে বিভক্ত হয়ে তারা আলোচনা করছেন। এখানে একটা মজলিস কথার কথা, ওখানে একটা মজলিস। এক মজলিসে সাহাবায়ে কেরাম তারা দ্বীনি জ্ঞান চর্চা করছেন, মজলিসুন ইয়াতাফাক্কাহুনা, তারা সেখানে তাফাক্কুহ ফিদ্দীন অর্থাৎ দ্বীনের গভীর জ্ঞান তারা অর্জন করছিলেন। ওয়া মাজলিসুন ইয়াদউনা আল্লাহ ওয়া ইয়াসআলুনাহু, আরেকটা মজলিসে সাহাবায়ে কেরাম বসে তারা সেখানে দোয়া করছিলেন, জিকির আজগার করছিলেন, আল্লাহর কথা স্মরণ করছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুটা মজলিসেই দেখলেন যে সাহাবায়ে কেরাম দুটা গ্রুপে ভাগ হয়ে, এক গ্রুপ জ্ঞান চর্চা করছে আর এক গ্রুপ দোয়া জিকির আজগার করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিলাল মাজলিসাইনি ইলা খাইরিন, দুইটা গ্রুপেই, দুইটা দলেই, দুইটা মজলিসেই কল্যাণের উপর আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকেই বললেন না যে এটা খারাপ বা ওইটা ভালো, এরকম বললেন না। নবীজি বললেন দুটা দলেই, দুটা গ্রুপেই ভালো অবস্থানে আছে, কল্যাণের পথে আছে। আমা হাউলা ইফাদউন আল্লাহ তাআলা, এরা তো আল্লাহকে ডাকছে, দোয়া করছে। ও আমা হাউলা ইফাতাআল্লামুনা ওয়া ইফাক্কিহুনাল জাহিল, আর এই গ্রুপ তারা দ্বীনি জ্ঞান নিজেরা শিক্ষা করছে এবং যারা জানে না, জ্ঞানহীন মূর্খ, তাদেরকে তারা শেখাচ্ছে। হাউলাই আফজল, দুই দলেই কল্যাণের পথে আছে, কিন্তু এই যে যারা দ্বীনি জ্ঞান শিক্ষা করছে, জ্ঞান চর্চা করছে, ইলম অর্জন করছে, এরা উত্তম সবচেয়ে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে ওই দুই মজলিসের মধ্য থেকে যে মজলিস জ্ঞান চর্চা করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝখানে গিয়ে বসে পড়লেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের এই কথা বলা, এখান থেকে কয়েকটা শিক্ষা, সেটা হলো দুটোই ভালো কাজ, তো ভালোর মধ্যে কিছুটা তারতম্য আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান চর্চার মজলিসে গিয়ে বসলেন, এর মানে বোঝা যায় জ্ঞান চর্চার ফজিলত কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কাফদলি আলা আদনাকুম, নবীজি বলছেন ফজলুল আলিমি আলাল আবিদি, একজন আলেমের মর্যাদা আবেদের উপর। আলেম কাকে বলে? যে ব্যক্তি দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় এবং সে অনুযায়ী আমল করে। আর আবেদ কাকে বলে? যে ব্যক্তি এমনি দ্বীনের গভীর জ্ঞান অর্জন করে নাই, কিন্তু সে ইবাদত গুজার, নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদ পড়ে, হজ করে, শরীয়তের যে ইবাদতগুলো সেই ইবাদতগুলো সে করে, তাকে বলা হয় আবেদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজলুল আলিমি আলাল আবিদি, একজন আবেদের উপর আলেমের মর্যাদা কেমন? আলেম এবং আবেদ। আর যে আবেদ না, তার কথা তো ভিন্ন। যে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, তার কথা তো ভিন্ন, তার কথা নাই এখানে। যে ব্যক্তি সবসময় ইবাদত করে, যাকে মানুষ আবেদ হিসেবে জানে, ভালো মানুষ হিসেবে জানে, তার উপর একজন আলেমের মর্যাদা কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাফদলি আলা আদনাকুম, সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বলছেন তোমাদের মধ্যে সবচেয়ে নিচু স্তরের যে ব্যক্তিটা, তার উপর আমার যে মর্যাদা। রাসূলের সামনে সাহাবায়ে কেরাম বসে আছেন, সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে অবস্থানের দিক থেকে নিচু যেই ব্যক্তি, তার উপর রাসূলের যে মর্যাদা। চিন্তা করা যায়, রাসূলের মর্যাদা তো সাহাবায়ে কেরাম কেন, সারা পৃথিবীর তাবৎ সকলের উপর রাসূলের মর্যাদা। নবীজি বলছেন তার উপর আমার যে মর্যাদা, একজন আবেদের উপর আলেমের সেই মর্যাদা। সুবহানাল্লাহ। তাহলে ইলমের ফজিলত কতটুকু, যে ইলম শিক্ষা করে একজন মানুষ আলেম হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুযাকারাতুল ইলমি সাআতুন খায়রুম মিন কিয়ামি লাইলাতিন, যে দ্বীনি কোনো বিষয় নিয়ে আলোচনা করা, জ্ঞান চর্চা করা সামান্য সময়ের জন্য সারা রাত্র দাঁড়িয়ে ইবাদত করার চেয়ে আল্লাহর কাছে উত্তম। সুবহানাল্লাহ। জ্ঞানের মর্যাদা কতটুকু, দ্বীনি ইলমের ফজিলত কতটুকু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
দুজনেই বলেছেন বাবুম মিনাল ইলমি নাতাআল্লামুহু আহাব্বু ইলাইনা মিন আলফি রাকাতিন তাতাওয়ুইন, যে আমার কাছে জ্ঞানের একটা অধ্যায় চর্চা করা, একটা অধ্যায়, পুরা বই না, একটা বইয়ের জ্ঞানের একটা অধ্যায় চর্চা করা, যে আমি এটা শিখব, এটা আমার কাছে উত্তম 1000 রাকাত নফল নামাজ পড়াচ্ছে। মানে আমি 1000 রাকাত নফল নামাজ পড়বো, এখানে যে সময়টা ব্যয় হবে, এর চেয়ে আমি যদি ইলমের জ্ঞানের একটা পাঠ আমি চর্চা করি, একটা অধ্যায়, একটা অনুচ্ছেদ পরিচ্ছেদ আমি পড়ি, এটা আমার কাছে বেশি উত্তম। ওয়াবাবুম মিনাল ইলমি নুআল্লিমুহু ওয়ামিলা বিহি আও লাম ইউমাল আহাব্বু ইলাইনা মিন মিআতি রাকাতিন তাতাওয়ুইন, এবং জ্ঞানের একটা পাঠ পড়া, চর্চা করা, অন্যকে শেখানো, যেই শেখানোর ফলে সে আমল করুক বা না করুক। আমি একজনকে জ্ঞানের একটা পাঠ শেখাবো, এই শেখানোর পর সে ওই জ্ঞান অনুযায়ী আমল করুক বা না করুক, আমিলা বিহি আও লাম ইউলাম, সেটা অনুযায়ী আমল করুক বা না করুক সেটা পরের বিষয়, আমি কেবল তাকে শেখাবো, এইটা আমার কাছে 100 রাকাত নফল নামাজ পড়ার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তাহলে মুআজ্জাজ হাজরিন, জ্ঞান চর্চার ফজিলত, দ্বীনি ইলম চর্চার ফজিলত, দ্বীনের গভীর জ্ঞান অর্জনের ফজিলত কতটুকু চিন্তা করা যায়? তাহলে এই হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে জ্ঞান চর্চার ফজিলত, দ্বীনি ইলম অর্জনের ফজিলত কতটা মহান, কতটা মর্যাদা সম্পন্ন। এখন দ্বীনি ইলম আমরা কতটুকু শিখব? ধর্মীয় ইলমের কয়েকটা স্তর আছে, শুধু ধর্মীয় ইলম না, সব ধরনের ইলমেরই কয়েকটা স্তর আছে। একটা থেকে প্রাথমিক লেভেলের, এরপরে মাধ্যমিক, এরপরে উচ্চ মাধ্যমিক। তো প্রাথমিক যে লেভেল, মৌলিক যে জ্ঞানগুলো ধর্মীয়, এই ধর্মীয় জ্ঞান অর্জন করা নর নারী নির্বিশেষে প্রত্যেক মুসলমানের উপর ফরজ। ছোট বড় বুড়া সবার উপর এই প্রাথমিক জ্ঞানগুলো অর্জন করা ফরজ। কুফর শিরিকের মৌলিক জ্ঞান, হালাল হারামের মৌলিক জ্ঞান, নামাজ পড়তে শেখা, রোজা ইত্যাদির মৌলিক যে বেসিক মাসালাগুলো, এগুলো শেখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারী সবার জন্য ফরজ। কোন ইলম? সেটা হলো প্রাথমিক জ্ঞান, দ্বীনের মৌলিক যে জ্ঞানগুলো। এরপরে আসে উচ্চ মাধ্যমিক জ্ঞানগুলো, হায়ার লেভেলের যে জ্ঞানগুলো, সেগুলো কারা কারা অর্জন করবে? সবাই অর্জন করবে না, সবাই অর্জন করলে করতে পারে, বাকি সবার অর্জন করাটা জরুরি না। সমাজের কিছু সংখ্যক লোক তারাই দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 122 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, প্রত্যেক জাতি থেকে, প্রত্যেক দল থেকে, প্রত্যেক সম্প্রদায় থেকে এমন একটা নফর, এমন একটা গ্রুপ কেন বের হয় না, যারা লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যারা দ্বীনের গভীর জ্ঞান দ্বারা অর্জন করবে। তার মানে আল্লাহর রাসূল বলছেন প্রত্যেক মুসলমানের জন্য তিনি জ্ঞান অর্জন করা ফরজ। আবার আল্লাহ বলছেন কি, একটা দল, একটা গ্রুপ বের হবে যারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। দুটো দুই রকম কথা বোঝা যায় না, দুটো দুই রকম কথা না, প্রত্যেকটা কথার স্তর ভিন্ন, প্রয়োগ ক্ষেত্র ভিন্ন। রাসূলের হাদিসের প্রয়োগ ক্ষেত্র হলো দ্বীনের মৌলিক জ্ঞান, যেটা প্রত্যেক মুসলমান নরনারীকে অর্জন করতেই হবে। যদি অর্জন না করে, নামাজ তরক করলে যেমন গুনাহ, ফরজ তরক করার গুনাহ, ঠিক তদ্রূপ ওই দ্বীনি মৌলিক জ্ঞান অর্জন না করলে ফরজ তরক করা তার গুনাহ হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে একটা দল তারা তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করবে। একটা দল তারা কি করবে? গভীর জ্ঞান অর্জন করবে। তার মানে সবাইকেই বিশেষজ্ঞ আলেম হতে হবে বিষয়টা এমন নয়, কিন্তু হ্যাঁ, দ্বীনের মৌলিক জ্ঞান সবার থাকতে হবে। তো যারা দ্বীনের বিশেষজ্ঞ আলেম হবেন তাদের দায়িত্ব কি?
তারা তো দিনের গভীর জ্ঞান চর্চা করবেন, এই কাজেই তারা মনোনিবেশ করবেন। আমাদের সকলের দায়িত্ব হলো তাদেরকে এই কাজের জন্য যেন মনোনিবেশ করতে পারে এই সুযোগ তৈরি করে দেওয়া, এই সুযোগ তৈরি করে দেওয়া। দেখেন, আমাদের সমাজে আমরা অনেক সময় আফসোস করি যে আমাদের সমাজে বিজ্ঞ আলেম হয় না কেন। এর দায় অনেকটা আমাদের। সাইয়্যিদুনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে যারা বিচারক হতেন, যারা রাষ্ট্রীয় দায়িত্ব থাকতেন, তাদেরকে এই পরিমাণ বেতন ভাতা দেওয়ার আদেশ দিতেন যেন তারা অন্য সবার থেকে অমুখাপেক্ষী হয়ে যায়, যেন তাদের ঘুষ গ্রহণের চিন্তাও মাথায় না আসে, যেন তাদের সুদ খাওয়ার চিন্তাও মাথায় না আসে, যেন তাদের অবৈধ লেনদেন করার চিন্তাও মাথায় না আসে, যেন তাদের অন্যত্র মনোনিবেশ করার চিন্তাও মাথায় না আসে। তাদের এই পরিমাণ বেতন ভাতা দেওয়া হবে সামগ্রিক দিক বিবেচনায়, যা তাদের জীবন যাপনের জন্য যথেষ্ট হয়ে যায়। বাস তাদেরকে যে বিচারিক কাজের জন্য নিযুক্ত করা হয়েছে তারা সেই কাজের মধ্যে লিপ্ত থাকবে। আমাদের সমাজে যারা দিনের বিশেষজ্ঞ আলেম হবেন, দ্বীনি জ্ঞান এমন কোনো বিষয় নয় যে আমি একটা ডিগ্রি পর্যন্ত পড়লাম বাস আমার দ্বীনি জ্ঞান অর্জন করা শেষ না। দ্বীনি জ্ঞান তো বিশাল এক মহাসমুদ্র, যে সমুদ্রে একজন ব্যক্তিকে সর্বদাই হাবুডুবু খেতেই হয়, সেখান থেকে সর্বদাকে মণিমুক্ত অর্জন করতেই হয়। মৃত্যু চলে আসবে, তারপরও তার দ্বীনি জ্ঞান অর্জন করা শেষ হবে না। দ্বীনি জ্ঞান এমন একটা বিশাল মহাসমুদ্র, নিয়মিত তাকে ডুবুরির মতো সেখানে ডুব দিতে হবে, মণিমুক্ত অর্জন করতে হবে, মানুষকে দিতে হবে। এজন্য আম মানুষ যারা, সাধারণ মানুষ আমরা, আমাদের দায়িত্ব কি? তাদের জন্য একটা সুযোগ তৈরি করে দেওয়া, তাদের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দেওয়া, যে আপনার দুনিয়াবি যে প্রয়োজনগুলো আছে, আল্লাহ পাক চাইলে এই প্রয়োজনগুলো পূরণের দায়িত্বভার আমরা নিলাম, আপনাকে এই পরিমাণ ফ্যাসিলিটি দেওয়া হবে, বাস আপনি দ্বীনি কাজের মধ্যে মনোনিবেশ করে রাখেন। এটা সমাজের দায়িত্ব, এটা রাষ্ট্রের দায়িত্ব। তাহলেই না যুগের শ্রেষ্ঠ আলেমরা জন্ম নেবে। কিন্তু আমাদের হয়ে যায় কি বাস্তব, কত কথা আমরা দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছি, আমরা ইফতা পর্যন্ত পড়েছি, পড়ার পর যেটা হয় সেটা হলো যে আমাদেরকে একটা পড়ার লাইন তৈরি করে দেওয়া হয়েছে। কামিল পাস করেছি, একটা পড়ার লাইন তৈরি করে দেওয়া হয়েছে যে হ্যাঁ, তোমাদেরকে কামিল পর্যন্ত, দাওরায়ে হাদিস পর্যন্ত, ইফতা পর্যন্ত একটা পথ দেখিয়ে দেওয়া হলো, তোমরা বাস এই অনুযায়ী এখন সামনে পড়ো, বেশি বেশি পড়ো আর জ্ঞান চর্চা করো। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যে আমরা এই পর্যন্ত পড়ার পরেই আমাদেরকে জীবিকার প্রয়োজনে নানান কাজে ব্যস্ত হয়ে যেতে হয়। আমরা কোরআন নিয়ে যে গবেষণা করা দরকার সেই গবেষণা করার সুযোগ পাই না। আমরা হাদিস নিয়ে, ফিক নিয়ে যে গবেষণা করা দরকার সেই গবেষণা করার সুযোগ পাই না। সারা দিনে 1 ঘন্টা কোরআন নিয়ে গবেষণা করবো সেই সুযোগ পাই না। 1 ঘন্টা হাদিস নিয়ে গবেষণা করবো সেই সুযোগ আমরা পাই না। আমাদের মাথায় পেরেশানি থাকে, চিন্তা থাকে কিভাবে আমার পরিবার চলবে, ফ্যামিলি চলবে। সারাদিন এ জায়গায় ঘুরতে হয়, তাই আমি কোরআন নিয়ে গবেষণা করবো কখন? দিন আমি কিভাবে অর্জন করব? এজন্য সমাজের বিশেষজ্ঞ ব্যক্তি যারা হবেন তারা যেন নিরলসভাবে, নিরবিচ্ছিন্নভাবে তারা যেন কোরআন হাদিস নিয়ে গবেষণা করতে পারেন, এই সুযোগ তৈরি করে দেওয়া, এই ক্ষেত্র তৈরি করে দেওয়া মানুষ এবং রাষ্ট্রের দায়িত্ব। আমাদের সমাজে অনুকরণীয় আলেম তৈরি হচ্ছে না, এর দায়ভার অনেকটা আমাদেরও। কেন? আমরা এগুলো বুঝি না, বুঝতে চাই না এগুলো আমরা। মুআজ্জাজ হাজরিন, তো যারা গভীর জ্ঞান অর্জন করবে তাদের দায়িত্ব হলো এই কাজের মধ্যে মনোনিবেশ করা। আর সাধারণ মানুষের কাজ হলো দ্বীনি বিষয়ে এই মানুষগুলোর অনুসরণ করা। লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আলেমের কাজ হবে তারা তাদের কওমকে সতর্ক করবে, এবং তারা যখন তাদের কওমের কাছে ফিরে আসবে তাদেরকে আখিরাত সম্পর্কে সতর্ক দিবে, জান্নাতের দাওয়াত দিবে, জাহান্নাম থেকে বিরত থাকার দাওয়াত দিবে, ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আলেমের দায়িত্ব হলো এগুলো। তো আমরা বুঝলাম ধর্মীয় এলেমের স্তর মোটামুটি সামগ্রিকভাবে 2 পর্যায়ের। একটা হলো প্রাথমিক পর্যায়, আর একটা হলো উচ্চ মাধ্যমিক বা হায়ার লেভেলের এলেম। যেটা প্রাথমিক পর্যায়ের এলেম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। এটা আমার জন্য শেখা যেমন ফরজ,
আপনি বুড়া হয়েছেন, আপনার জন্য শেখা ফরজ, আপনার সন্তান ছোট, তাকে শিক্ষা দেওয়া আপনার ওপর ফরজ। আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে এখন নতুন শিক্ষাবর্ষ তো আমরা শুরু করছি, আমাদের সন্তানদেরকে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছি, অনেকে হয়তো করাবো, বেশিরভাগই করে ফেলেছি। এখন আপনি যদি আগে চিন্তা করে থাকেন এইটা, যে আমার সন্তানকে আমি এমন জায়গায় ভর্তি করাবো যেই সন্তানকে ওখানে ভর্তি করালে সে জাগতিক যে জ্ঞান বিজ্ঞান এগুলো শেখার পাশাপাশি দিনের মৌলিক জ্ঞানও শিখবে, তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনি এই চিন্তা না করে থাকেন এখন পর্যন্ত যে আমার সন্তানকে জাগতিক জ্ঞান বিজ্ঞান শিক্ষা দেওয়ার পাশাপাশি তাকে ধর্মীয় জ্ঞানে শিক্ষিত করা, অন্তত বেসিক নলেজ দেওয়া আমার দায়িত্ব ছিল, যদি চিন্তা না করে থাকেন এবং চিন্তা না করে তাকে এমন প্রতিষ্ঠানে না দিয়ে থাকেন, মনে রাখবেন আপনি আপনার দায়িত্বের মধ্যে গাফলতি করলেন, দায়িত্বের মধ্যে আপনি গাফলতি করলেন। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের কর্তব্য এটা, যে আমাদের সন্তানদের জন্য এমন ক্ষেত্র তৈরি করে দেওয়া, এমন পরিবেশ তৈরি করে দেওয়া, তাকে যদি আমি তাফাক্কুহ ফিদ্দীন দিতে চাই, অর্থাৎ দিনের গভীর জ্ঞানের আলেম বানাতে চাই, সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানে দেওয়া। আর যদি না আমার ইচ্ছা থাকে তাকে আমি ডাক্তার বানাবো, তাকে আমি ম্যাজিস্ট্রেট বানাবো, ইওনো বানাবো, ডিসিএসপি বানাবো, হতে পারে, কোনো অসুবিধা নেই, দোষের কিচ্ছু না। আমি কখনো বলি না যে আপনার সন্তানকে আপনি ডিসি বানানোর ইচ্ছা করছেন, আপনি গুনাহ করছেন, না, এমনটা না। আপনার সন্তানকে আপনার স্বপ্ন থাকতে পারে, এই পৃথিবী চালানোর ডাক্তার দরকার, ইঞ্জিনিয়ার দরকার, এসপি ডিসি সব দরকার, প্রয়োজন। এগুলো একটা দল হবে, একটা দল যেমন আলেম হবে, একটা দল ডাক্তার হবে, একটা দল ডিসি হবে, একটা দল রাষ্ট্র চালাবে, সবই দরকার, সবই হবে। কিন্তু আপনার মাথা রাখতে হবে এইটা, সবার আগে আমি একজন মুসলমান, আমার পরিচয় মুসলমান, আমার সন্তানকে দিনের মৌলিক জ্ঞান আমাকে অবশ্যই দিতে হবে। আমি যদি একজন পরিবারের প্রধান হই, এটা আমার দায়িত্ব, আমার পরিবারের আমার অধীনস্থ যতজন লোক আছে সকলকেই দিনের মৌলিক জ্ঞান দেওয়া। আমি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান হই, আমি যদি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হই, তা স্কুল হোক, কলেজ হোক, যেটাই হোক, আমার দায়িত্ব প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার অধীনে আমার কাছে যে সকল সন্তান এসেছে, বাচ্চা কাচ্চা এসেছে, সবার দ্বীনি মৌলিক জ্ঞান অর্জন নিশ্চিত করা, এটা দায়িত্ব। আমি যদি না করি, যদি আমাকে সেখানে আলাদাভাবে সময়ও দিতে হয়, আলাদাভাবে টাকাও খরচ করতে হয়, আলাদাভাবে শিক্ষকও নিয়োগ দিতে হয়, তারপরেও করা আমার উপর দায়িত্ব এটা, যদি আমি না করি, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রতিষ্ঠান প্রধান হিসেবে, পরিবারের প্রধান হিসেবে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কেন আপনার স্কুলের বাচ্চারা দিনে মৌলিক জ্ঞান শিখলো না? জীবনের 5-10 বছর আপনার প্রতিষ্ঠানে সে পড়লো, কেন শিখলো না? এমনি এমনি বেঁচে যাবেন এই চিন্তা করিয়েন না, না, এমনি এমনি বাঁচতে পারবেন না। আপনি এ কথা বলার সুযোগ নাই, সরকার তেমন কোনো ফ্যাসিলিটি রাখে নাই, সুযোগ রাখে নাই, না। আপনি চাইলে অনেক কিছুই পারতেন, একটু কষ্ট করলে অনেক কিছুই পারতেন, একটু খরচ করলে অনেক কিছুই পারতেন, করেন নাই কেন? কাল কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আপনাকে জবাবদিহিতা করতে হবে। মুআজ্জাজ হাজিরিন, সন্তানদের এই দ্বীনি জ্ঞান, মৌলিক জ্ঞান শিক্ষা দেওয়ার ব্যাপারে যত্নবান হওয়া দরকার, যত্নবান হওয়া দরকার, মেহেরবানি করে যত্নবান হন। আর দ্বিতীয়ত আমাদের বিষয়, আমরা যারা বড় হয়েছি, আমরা যারা পড়ালেখার সময় শেষ করে এসেছি, আমরা কি করব? পড়ালেখার বয়স শেষ হয়েছে মনে করে দ্বীনি মৌলিক জ্ঞান শিক্ষা করব না, এই কথা ভাবার কোনো সুযোগ নেই। দিনের বেসিক যে নলেজগুলো, এগুলো জানবো না, পড়ালেখার বয়স শেষ, মুখে আসে না, উচ্চারণ করতে পারি না, এই জন্য পড়ি না, এ ধরনের কথা বলার সুযোগ নাই। আপনাকে অবশ্যই শিখতে হবে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনি মৌলিক জ্ঞান শিক্ষা করা ফরজ। আল্লাহ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। যতদিন নিঃশ্বাস আছে, যদি না শিখে থাকেন আপনাকে শিখতে হবে, শিখতে হবে আপনাকে। আরে ভাই, শেখার আমরা বলি না শিক্ষার কোনো বয়স নাই,
চলো সবাই শিখতে যাই। আসলেই শিক্ষার আসলে তেমন কোনো বয়স নাই। যুগে যুগে এমন অনেক ইতিহাস আছে, শিক্ষার বয়স শেষ করার পরেও পড়ালেখা শুরু করে অনেক মানুষ দিনের গভীর জ্ঞান অর্জন করেছেন। মৌলিক জ্ঞান না, গভীর জ্ঞান অর্জন করেছেন, বড় বড় আলেম হয়েছেন। এমন অনেক ইতিহাসই পৃথিবীর মধ্যে আছে। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ, যাকে আবিদুল হারামাইন বলা হয়, অর্থাৎ দুই হারাম মক্কা মদিনার ইবাদত গুজার যাকে বলা হয়, এই ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি সেই যুগের একজন নামকরা আলেম ছিলেন, নামকরা ইবাদত গুজার তিনি ছিলেন। তার খুব কাছের বন্ধু ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম আমরা অনেক শুনেছি, যারা জ্ঞানের দিকে সম্পর্ক রাখেন তারা শুনেছি অনেক, যাকে ইমামুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, মুহাদ্দিসদের ইমাম যাকে বলা হয়, সেই ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর বন্ধু আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। দুই বন্ধু দুই রকম মানসিকতা ছিলেন। ফুজাইল ইবনে ইয়াজ তিনি শুধু ইবাদত করতেন, মক্কা মদিনায় ইবাদত করে জীবন কাটিয়ে দিতেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি অন্য মানসিকতা ছিলেন, তিনি এলেম চর্চা করতেন, তিনি জিহাদ করতেন। বছরে 6 মাস তিনি এলেম চর্চা করতেন, বছরে 6 মাস তিনি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যেতেন। তিনি এমন মানসিকতার ব্যক্তি ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ আসলে খুব অবাক করা একজন ব্যক্তিত্ব ছিলেন তিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধন সম্পদও সেরকম দিয়েছিলেন। তিনি প্রায় প্রতি বছর হজের সিজন আসলে তিনি এলাকার মধ্যে ঘোষণা করতেন, এই বছর আমি হজে যাব, কারা কারা হজে যাবা নিয়ত করো। মোটামুটি মানুষ যখন হজে নিয়ত করত, মানুষেরা তার কাছে এসে হজের যে খরচ সেগুলো জমা দিত। আব্দুল্লাহ মুবারক রাহিমাহুল্লাহ তিনি হজের টাকাগুলো নিয়ে একটা সিন্ধুকের মধ্যে রাখতেন। রাখার পর তিনি বাস সময় হলে তিনি সবাইকে নিয়ে যাত্রা শুরু করতেন। যাত্রা পথে হাজিদের যাবতীয় খরচ তিনি নিজের পকেট থেকে ব্যয় করতেন। যখন প্রথমে মদিনায় যেতেন, ইরাক থেকে মদিনা আগে পরে তারপরে মক্কা, মদিনায় যেতেন, সেখানে গিয়ে হাজি সাহেবদেরকে জিজ্ঞাসা করতেন, আচ্ছা তোমাদের পরিবারের কেউ কি কোনো কিছু কিনে দেওয়ার আবদার করেছে? করে না অনেক সময়, যে আব্বা হজে যাচ্ছেন আমার জন্য এটা আনেন, আব্বা অমুক জায়গায় আমার জন্য এটা নিয়ে আসেন। তো বলে হ্যাঁ আমার পরিবার ছেলেটা চেয়েছে, মেয়েটা চেয়েছে। তিনি সবাইকে নিয়ে গিয়ে সবগুলো কেনাকাটা করে দিতেন। সেখান থেকে আবার মক্কা চলে আসতেন, মক্কায় আবার একই কাজ, হজের যাবতীয় কাজ তিনি নিজের থেকে করাতেন। সকল খরচ, খাওয়া দাওয়া সকল কিছু নিজে বহন করতেন, কেনাকাটা করে দিতেন। সেখান থেকে আবার নিজের মাতৃভূমি ইরাকের মারভে এসে সেখানে গিয়ে তিনি যাত্রা বিরতি দিতেন, শেষ করতেন। আসার পর সবাইকে বলতেন, ঠিক আছে আপনাদের যার বাড়িতে চলে যান, রেস্ট নেন, বিশ্রাম গ্রহণ করেন। কয়েকদিন যাওয়ার পর সবাইকে আবার ডাকতেন। ডাকার পর একদম ভালো করে খুব সুন্দর করে খাবারের আয়োজন করতেন, সবাইকে পেট পুরে খাওয়াতেন। এর মধ্যে প্রত্যেক হাজি সাহেবের বাড়িগুলো চুনা দিয়ে কাজ করে দিতেন, রং করে দিতেন। দেওয়ার পর সবাইকে যখন ডেকেছেন, ডাকার পর খাওয়া দাওয়া করিয়ে ওই যে সিন্ধুকের মধ্যে সবার টাকাগুলো রেখেছেন, সব টাকাগুলো আবার প্রত্যেকের হাতে দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। হাজিদের খেদমত তিনি এভাবে করতেন, হাজিদের সেবা তিনি এভাবে করতেন। যাই হোক, তার কথা আলোচনা করা আমার উদ্দেশ্য না, এটা কথায় কথায় আসলো। আসলে আমাদের খেদমতের মানসিকতা দরকার। হাজিদের যারা সেবা করি তাদের খেদমতের মানসিকতা দরকার। যারা যে সেক্টরেই থাকি সেবার মানসিকতা আমাদের দরকার। আমাদের হয়ে শুধু খাওয়ার মানসিকতা, যার কারণে খাইতে খাইতে নিজেও কষ্ট পাই, বেশি খায়া আর অন্যকেও কষ্ট দিই। মুআজ্জাজ হাজরিন, এই ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি ইবাদত করতেন, আর তার বন্ধু আব্দুল্লাহ মুবারক তিনি 6 মাস এলেম চর্চা করতেন, 6 মাস আল্লাহর পথে জিহাদ করতেন। এখন আব্দুল্লাহ ইবনে মুবারকের কাছে ফুজাইল ইবনে ইয়াজের এই চরিত্র ভালো লাগতো না। আরে আমি এলেম চর্চা করতেছি, আল্লাহর পথে জিহাদ করতেছি, সব কাজ করতেছি, আর তুমি শুধু মসজিদে নববীতে বসে বসে ইবাদত করতেছো, মসজিদুল হারামে বসে বসে ইবাদত করতেছো। উনি বন্ধুর কাছে চিঠি লিখছেন, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালআবু।
মান কানা ইয়াখদিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। তিনি বন্ধুকে চিঠি লিখছেন যে বন্ধু, ও হারামাইনের ইবাদত গুজার, তুমি যদি আমাদেরকে দেখতা যে আমরা কিভাবে আল্লাহর ইবাদত করতেছি আর তুমি কিভাবে আল্লাহর ইবাদত করতেছো, তাহলে তুমি বুঝতা যে তুমি আল্লাহর ইবাদত করতে করতে মূলত খেলাধুলা করতেছো। ইবাদত তো কিছু আছে মজার, কিছু আছে কষ্টের। একজন মসজিদে বসে বসে নামাজ পড়তেছে, এটাও একটা ইবাদত। আর একজন আল্লাহর রাস্তায় সংগ্রাম করতেছে, এটাও একটা ইবাদত। একজন বাড়ি থেকে হেঁটে হেঁটে মসজিদে আসতেছে, এটাও একটা ইবাদত। আর একজন সাফা মারওয়া সাই করতেছে, হজের দিন হাঁটতেছে, এটাও একটা ইবাদত। দুটোই ইবাদত। এটাও ফরজ ইবাদত, নামাজ পড়ো ফরজ ইবাদত, হজের মধ্যে দৌড়ানো ফরজ ইবাদত, নামাজ পড়ো ফরজ ইবাদত, আল্লাহর প্রতি জিহাদ করো ফরজ ইবাদত, তাই না? কিন্তু দুই ইবাদতের কষ্টের বিষয়গুলো কি একরকম না? একটার মধ্যে বাস মসজিদের মধ্যে এসি লাগানো আছে, আমি বেশ আরামে ইবাদত করতেছি। আর এক দল তারা কি করতেছে? তীব্র কষ্টের মধ্যে ইবাদত করতেছে। দুটো কি এক হলো? উনি বলছেন যে না, ইয়া আবিদাল হারামাইনি লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালাবু। ও হারামাইনের ইবাদত গুজার, তুমি যদি আমাদেরকে দেখতা তাহলে তুমি বুঝতা যে তুমি ইবাদতের মাধ্যমে মূলত খেলাধুলায় আসো। মান কানা ইয়াখদিবু খাদ্দাহু বিদুমুইহি ফাদিমাউনা ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। যে ব্যক্তি চোখের পানিতে গাল ভিজায়, সে কি তার মতো হতে পারে যে রক্তে তার গলা ভিজায়? একরকম হতে পারে না? হতে পারে না। মুআজ্জাজ হাজরিন, আমরা আমাদের মধ্যেই স্বভাবটা আছে। আমরা প্রত্যেকেই মনে করি আমি দিনের যেই কাজটা করছি এটাই মনে হয় সেরা। আমি মসজিদে ইবাদত করতেছি, বাস আমি দিনের সব কাজ করতেছি। আর মাদ্রাসায় বসে বসে দিন রাত যারা ইলম চর্চা করতেছে এরা মনে হয় কিছুই করতেছে না, দিনের কোনো কাজেই করতেছে না। আমি মাদ্রাসায় বসে বসে দিন চর্চা করছি, আমি মনে হয় সব করতেছি। যারা আল্লাহর রাহে জীবন বিলিয়ে দিচ্ছে, যারা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, তারা মনে হয় কিছুই করতেছে না। আমরা এটা মনে করি না, প্রত্যেকেই তার আপন অবস্থানে ইবাদত করতেছে। প্রত্যেকের ইবাদতের স্বীকৃতি আমাদের দেওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়েছেন, হক কাজের আদেশ করেছেন, জিহাদ করেছেন, রাজনীতি করেছেন, ইলম চর্চা করেছেন, আত্মশুদ্ধি করেছেন, সবকিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তার উম্মত হিসেবে আমাদের দায়িত্ব ছিল সবগুলোই করা, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা পারি না এতগুলো। আমি যেটা করতেছি, আমি ইমামতি করতেছি, আমি তো গিয়া আল্লাহর দিন বুলন্দ করার জন্য কোনো আন্দোলন করতে পারতেছি না। কিন্তু আমার মধ্যে আফসোস থাকা দরকার, হায় রে আমি ওটা করতে পারতেছি না। এমন না যে আমি করতেছি এটাই বা সেরা, ওগুলো কিচ্ছু না। আমি মসজিদের মধ্যে আসি, মসজিদে বাইরে থেকে মানুষকে দাওয়াত দিচ্ছি, মনে করতেছি এটাই সেরা। না, এটাও আমার দায়িত্ব। মাদ্রাসায় গিয়ে ইলম চর্চা করা, মানুষকে শেখানো, এটাও আমার দায়িত্ব। ওইটা পারতেছি না, বাস আমার মধ্যে আফসোস থাকবে, হায় রে আমি ওইটা পারতেছি না, শুধু এটাই করতেছি। আল্লাহর জন্য আমাকে ওইটাও করার তৌফিক দান করেন। আমাদের মানসিকতা থাকা দরকার এমনটা। মুআজ্জাজ হাজরিন, যাই হোক, এই ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ, যার কথা বলা উদ্দেশ্য, তিনি ছোট থেকে মাদ্রাসায় পড়ে পড়ে আলেম হয়েছেন, বিষয়টা এমন না। তিনি একজন ডাকাত ছিলেন। কি ছিলেন? ডাকাত ছিলেন, দুর্ধর্ষ ডাকাত ছিলেন তিনি। তার ভয়ে ওই এলাকার রাস্তা দিয়ে যারা চলাচল করতে তারা থরথর করে কাঁপত যে ফুজাইল ইবনে ইয়াজ কখন না আসে, ওর বাহিনী কখন না আসে। তো তিনি একটা নারীর প্রেমে পড়ে যান। এখন চিন্তা করেন, ওই নারীর প্রেমে যেহেতু পড়ছে, ওটাকে উঠে নিয়ে আসবে। এক রাতের বেলা দেয়াল টপকে নারীর বাড়ি চলে যান, ওই নারীকে উঠে নিয়ে আসবে। এই সময় কোথা থেকে একটা আওয়াজ তার কানের মধ্যে আসে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের কি এখনো সময় আসে নাই আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য হৃদয়গুলোকে নরম করে দেওয়ার সময় এখনো আসে নাই? এই আওয়াজ তার কানের মধ্যে চলে আসে। এই আওয়াজ তার হৃদয়ের মধ্যে করাঘাত করে। তিনি সঙ্গে সঙ্গে বলেন, আল আনাম আনাল ওয়াক্ত। হ্যাঁ, সময় এসেছে, সময় এসেছে আল্লাহর পথে ফিরে আসার, সময় এসেছে আল্লাহর দিকে ধাবিত হওয়ার, সময় এসেছে অতীতকালকে ভুলে গিয়ে নতুন হেদায়েতের সন্ধানে ছুটে যাওয়ার সময় এসেছে। বাস তিনি তখনই সবকিছু ছেড়ে
এমনভাবে তওবা করেন, এমনভাবে আত্মনিবেশ করেন, এমনভাবে মনোনিবেশ করেন, তিনি একজন যুগের শ্রেষ্ঠ আলেম, একজন আলেম হিসেবে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু একজন আবেদ ছিলেন না, তিনি একজন আলেমও ছিলেন, একজন আলেমও ছিলেন। তার লেখা কিতাব আমার কাছে আছে, আশ-শিফা বিতারিফি হুকুকি মুস্তাফা, কাজী ইয়াজ রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন এটা। এরকম আরো অনেক ঘটনা আছে। মানুষ চাইলে বুড়া বয়সে কি হতে পারে, আলেম হতে পারে। যাই হোক, মুআজ্জাজ হাজামা বলা উদ্দেশ্য এটা, দ্বীনি ইলমের দুইটা স্তর, একটা হলো প্রাথমিক স্তর আর একটা হলো উচ্চ স্তর। প্রাথমিক স্তরে জ্ঞান অর্জন করা নর নারী ছোট বড় নির্বিশেষে সবার জন্য ফরজ। বলার সুযোগ নাই যে আমি কাজের মধ্যে ব্যস্ত, বলার সুযোগ নাই যে আমি বয়স নাই, সুযোগ নাই। আপনাকে খুঁজে বের করতে হবে কিভাবে আমি দ্বীনের মৌলিক জ্ঞান শিক্ষা করতে পারি, কিভাবে মৌলিক জ্ঞান শিক্ষা করতে পারি। আপনার সন্তানকে শেখান ওই সাবজেক্ট ওদিকে, আর আপনি নিজে শেখেন। নিয়ত করেন, শুরু করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিয়া। যে ব্যক্তি ইলম তলব করার জন্য রাস্তা অতিক্রম করলো, সে আল্লাহর রাস্তার মধ্যে আছে। হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ না সে ফিরে আসবে, সে আল্লাহর রাস্তায় আছে। আপনি নিয়ত করেন যে আপনি কোরআন শিখবেন, আপনি নিয়ত করেন যে আপনি দ্বীনি মাসালা শিখবেন, নিয়ত করেন, বের হয়ে পড়েন, বাস আপনি আল্লাহর রাস্তায় আছেন। যতদিন শেখা শেষ না হবে আপনি আল্লাহর রাস্তাতেই থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি না ভাই ইনশাআল্লাহ আমরা? আজকে রজব মাসের 12 তারিখ, সামনে রমজান মাস আসতেছে, 1.5 মাসের মধ্যেই রমজান মাস চলে আসবে। আমরা নিয়ত করি প্রত্যেকে ইনশাআল্লাহ এখন থেকে প্রস্তুতি নেই, রমজানের আগেই অথবা অন্তত পক্ষে রমজানের মধ্যে আমরা প্রত্যেকেই কোরআন শরীফ পড়া শিখবো ইনশাআল্লাহ। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? প্রত্যেকেই কোরআন শরীফ পড়া শিখবো, নিয়ত করি এটা, নিয়ত করি এটা। মানুষ চাইলে শেষ বয়সে কোরআনের হাফেজও হইতে পারে। কত ঘটনা আপনাদেরকে শোনাবো, সময় তো নাই, সময় শেষ হয়ে গেছে। হইতে পারে, অস্বাভাবিক কিছু না। ভুরি ভুরি নজির আছে, ভুরি ভুরি ঘটনা আছে। তবে সর্বশেষ একটা কথা না বলেই পারছি না, সেটা হলো মুআজ্জাজ হাজিরিন, জ্ঞান যে আমরা শিখব, কেন শিখব? নিজের জন্য। কেন শিখব? নিজের জন্য, নাকি আলেমদের ভুল ধরার জন্য শিখব? না। যদি কেউ আলেমদের ভুল ধরার জন্য ইলম শেখে, যদি কেউ আলেমদের ভুল ধরার জন্য জ্ঞান শেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ভয়াবহ সতর্কবাণী উচ্চারণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা আও লিইউমারিয়া বিহি সুফাহা আও ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহুন নার। যে ব্যক্তি ইলম শিখলো কেন? আলেমদের সাথে গৌরব জাহির করার জন্য, আলেমদের সাথে তর্ক করার জন্য, আও লিইউমারিয়া বিহি সুফাহা, অথবা মূর্খদের সাথে গৌরব করার জন্য, দেখো আমি শিখছি তুমি পারো না। আও ইয়াসরিফা বিহি উজুহান নাস, অথবা জ্ঞান শিখলো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তার দিকে। যারা এই নিয়তে জ্ঞান শেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাকে জাহান্নামের মধ্যে প্রবেশ করাবেন। নাউযুবিল্লাহ, জাহান্নামে প্রবেশ করাবেন। তাহলে আমরা জ্ঞান শিখবো, নিয়ত করছি তো ইনশাআল্লাহ। জ্ঞান শিখবো কেন? আল্লাহর জন্য। দ্বীনি ইলম কেন শিখবো? নিজের জন্য। সর্বশেষ আমাদের বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম, যিনি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, তার এই কথাটা আমার খুব ভালো লাগে, এই জন্য বলছি আপনাদেরকে। তিনি বলেন যে কোরআন চর্চাকে নিজের আখেরাত গড়া এবং আল্লাহর দরবারে অগ্রসর হওয়ার জন্য ব্যবহার করতে হবে। কোরআন চর্চাকে নিজের আখেরাত গড়া এবং আল্লাহর দরবারে অগ্রসর হওয়ার জন্যই ব্যবহার করতে হবে। নিজের জীবন সে অনুযায়ী পরিচালনা করতে হবে। ফতোয়ার দায়িত্ব আলেমদের উপর ছেড়ে দিতে হবে, ফতোয়ার দায়িত্ব আলেমদের উপর ছেড়ে দিতে হবে। আমাদের বুঝতে হবে প্রত্যেক মুসলমানই কোরআন পড়বেন, শিখবেন ও চর্চা করবেন নিজের জন্য। তবে প্রত্যেক মুসলমান বিশেষজ্ঞ আলেম হবেন না, এটা সম্ভব নয়। আল্লাহ আমাদেরকে চিরশত্রু শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তাকব্বালাল্লাহু মিন্না।